আমরা জানি যে সকল ঘটনাগুলো লেনদেন না, কিন্তু সকল লেনদেনগুলো ঘটনা। যে ঘটনাগুলো লেনদেন হয় ওইগুলোর আমরা হিসাব সমীকরণ করব। প্রথমে 1 তারিখ আছে, আইনি পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করল, 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করছে। আমরা দুইটা কথা মনে রাখবো, যেটা আমার কাছে আসবে ওটা ডেবিট, আমার কাছে যেটা চলে যাবে ওটা ক্রেডিট। তাহলে আমরা যখন হিসাবটা করব তখন মনে রাখবো হিসাবটা আমার, ব্যবসা প্রতিষ্ঠানটা আমি পরিচালনা করি এবং এটার আমি পরিচালক, কিন্তু মালিক আমি না, আরেকজন ব্যক্তি আছে। তাহলে 1 তারিখ আছে, মালিক আমাকে 50,000 টাকা দিয়েছে, আমি কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি, আমার কাছে এসেছে নগদ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, আর এটা মূলধন দিচ্ছে মালিক দিচ্ছে, আর এটা মালিক দিচ্ছে, মালিক থেকে দেয় ওটা মূলধন হিসাব গণ্য হয়। তাহলে 1 তারিখ রাখতে পারি আমরা জানুয়ারি 1 নগদ দিচ্ছে 50,000 টাকা, নগদান হিসাব ডেবিট, নগদে ধরে রাখো 50,000 টাকা, আর এটা মূলধন দিচ্ছে মালিক দিচ্ছে, মালিক যদি কোনো কিছুতে এটা মূলধন হিসেবে গণ্য হয়। মালিকের শর্ত লেখো 50,000 টাকা, যাবে তা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট।